আপনি হোটেলের রুমে ঢুকেছেন, দরজা বন্ধ করলেন, ভাবছেন এবার নিশ্চিন্তে একটু বিশ্রাম নেবেন, কিন্তু যদি সেই রুমেই লুকিয়ে থাকে একটি ছোট্ট গোপন ক্যামেরা। সম্প্রতি এমন ঘটনা একাধিকবার সামনে এসেছে। তাই এখন শুধু লাগেজ গুছিয়ে রাখলেই হবে না, নিজের প্রাইভেসিও আগে নিশ্চিত করতে হবে। আগের তুলনায় এখন গোপন ক্যামেরা অনেক ছোট হয়ে গেছে। 1 টাকার কয়েনের চেয়েও ছোট কিছু ক্যামেরা বাজারে পাওয়া যায়। এগুলো ঘড়ি, চার্জার, স্মোক ডিটেক্টর, এমনকি দেয়ালের হুকের মধ্যেও লুকিয়ে রাখা সম্ভব। প্রযুক্তি যত এগুচ্ছে, এসব ডিভাইস ততই সহজলভ্য হচ্ছে। তাই সচেতন থাকাটাই সবচেয়ে জরুরি। রুমে ঢোকার পর তাড়াহুড়ো করবেন না। 2 থেকে 3 মিনিট সময় নিন। চারপাশটা ভালো করে দেখুন, কোথাও অদ্ভুত কোনো ছিদ্র আছে কিনা, ছোট কালো লেন্সের মতো কিছু দেখা যাচ্ছে কিনা, কিংবা এমন কোনো জিনিস আছে কিনা যেটা ওই জায়গায় থাকার কথা নয়, সেটা খেয়াল করে দেখুন। অনেক সময় অস্বাভাবিক জিনিসই সবচেয়ে বড় ক্লু হয়ে দাঁড়ায়। বিশেষ করে দেয়ালের ঘড়ি, টেবিল ল্যাম্প, ডিজিটাল ক্লক, টিভির আশপাশ, ফুলদানি, টিস্যু বক্স, স্মোক ডিটেক্টর আর মোবাইল চার্জারের দিকে একটু বেশি নজর দিন। কারণ বিভিন্ন ঘটনায় দেখা গেছে এসব জিনিসের ভেতরেই ক্যামেরা লুকিয়ে রাখা হয়। আরেকটা সহজ উপায় আছে, রুমের লাইট বন্ধ করে মোবাইলের টর্চ জ্বালান। এবার সন্দেহজনক জায়গাগুলোয় আলো ফেলুন। যদি কোথাও ক্যামেরার লেন্স থাকে তাহলে অনেক সময় ছোট্ট একটা চকচকে প্রতিফলন দেখা যায়। এটা শতভাগ নিশ্চিত পদ্ধতি না হলেও প্রাথমিকভাবে অনেক কাজে দেয়। আপনার ফোনের ক্যামেরাও কাজে লাগতে পারে। অনেক গোপন ক্যামেরায় ইনফ্রারেড লাইট থাকে, যা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু অনেক স্মার্টফোনের ক্যামেরায় সেই আলো ছোট সাদা বা বেগুনি বিন্দুর মতো দেখা যেতে পারে। একবার পরীক্ষা করে দেখতে ক্ষতি কি? যদি রুমের ওয়াইফাই ব্যবহার করেন তাহলে নেটওয়ার্ক স্ক্যান করার কিছু অ্যাপ রয়েছে। সেগুলো দিয়ে একই নেটওয়ার্কে কি কি ডিভাইস যুক্ত আছে সেটা দেখা যায়। সেখানে যদি অচেনা কোনো ক্যামেরা বা ভিডিও ডিভাইস দেখা যায় তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। তবে মনে রাখবেন, সব গোপন ক্যামেরা আবার ওয়াইফাই ব্যবহার করে না। অনেকে আয়নার সামনে আঙ্গুল রেখে পরীক্ষা করেন, কারণ 2 দিক থেকে দেখা যায় এমন বিশেষ ধরনের আয়না নিয়ে অনেক আলোচনা আছে। তবে এই পরীক্ষাই শেষ কথা নয়। তাই শুধু একটি পদ্ধতির উপর ভরসা না করে কয়েকটি উপায় একসঙ্গে ব্যবহার করাই ভালো। আপনি যদি নিয়মিত ভ্রমণ করেন তাহলে ছোট একটি ক্যামেরা ডিটেক্টর সঙ্গে রাখতে পারেন। এখন অনেক কম দামের ডিভাইসও বাজারে পাওয়া যায়। এগুলো খুব বেশি জায়গাও নেয় না, কিন্তু প্রয়োজনে বেশ কাজে লাগতে পারে। একটা বিষয় অবশ্য মনে রাখা দরকার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সব ভিডিও বা টিপস সত্যি নয়। অনেক ভিডিওতে এমন কিছু কৌশল দেখানো হয় যেগুলোর বাস্তবে তেমন কার্যকারিতা নেই। তাই যাচাই করা তথ্যের উপর ভরসা করুন। ধরুন আপনার সত্যি সন্দেহ হলো যে কোথাও গোপন ক্যামেরা আছে, তখন উত্তেজিত হয়ে সেটি খুলতে যাবেন না। আগে ছবি তুলুন বা ভিডিও করুন, তারপর হোটেল কর্তৃপক্ষকে জানান। প্রয়োজন হলে আইন শৃঙ্খলা বাহিনীরও সহায়তা নিন। এতে প্রমাণ নষ্ট হওয়ার ঝুঁকি কমে। এটাও ঠিক, সব হোটেল বা ভাড়া বাসাকে সন্দেহ করার কোনো কারণ নেই। বেশিরভাগ প্রতিষ্ঠানই অতিথিদের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে। তবে নিজের নিরাপত্তার জন্য 2 মিনিট সময় নেওয়াতে কোনো ক্ষতি নেই। আজকাল প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করেছে, কিন্তু একই প্রযুক্তি ভুল মানুষের হাতে পড়লে সেটাই আবার বিপদের কারণ হতে পারে। তাই প্রযুক্তির সঙ্গে সচেতনতাও সমান জরুরি। আসলে গোপন ক্যামেরা খুঁজে বের করার সবচেয়ে বড় উপায় কোনো দামি যন্ত্র নয়। সবচেয়ে বড় বিষয় হলো আপনার পর্যবেক্ষণ ক্ষমতা। একটু মনোযোগ দিয়ে চারপাশ দেখলেই অনেক অস্বাভাবিক বিষয় চোখে পড়ে যায়। তাই পরের বার যখন নতুন কোনো হোটেল, রিসোর্ট বা গেস্ট হাউসের রুমে উঠবেন তখন লাগেজ খোলার আগে মাত্র 2 মিনিট সময় নিন। চারপাশটা ভালো করে দেখে নিন। এই ছোট্ট অভ্যাসই হয়তো একদিন আপনার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবে। কারণ নিরাপদ থাকার শুরুটা সবসময় সচেতনতা থেকেই হয়।